ক্লাসে যখন জীবাণু নিয়ে আমরা আলোচনা করি তখন শিক্ষার্থীদের একটা বিষয় বুঝতে অসুবিধা হয়। আসলে জীবাণু বিষয়টা কি, কেমনই বা তা দেখতে। তো আমাদেরও ইচ্ছা হয় যে জীবাণুটা যদি তাদের সামনে আমরা দেখাতে পারতাম তাহলে কেমন হতো। আমার কাছে বদ্ধ জল আছে, কিন্তু আফসোস আমি তাদেরকে দেখাতে পারবো না যে এর মতো কত কোটি কোটি সাধারণত জীবাণু বাসা বেঁধে আছে। লোকে বলে ইচ্ছা করলে সবকিছু সমস্যার উপায় আছে, তাই আমি খুঁজতে লাগলাম অনলাইনে মাইক্রোস্কোপ, যার দ্বারা আমরা জীবাণু দেখতে পাবো। বাট প্রতিটি মাইক্রোস্কোপের প্রাইস অনেকটা বেশি ছিল। জমেরা ওয়াকাত সে বাহারে। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা প্রোডাক্ট পেলাম, যেটা রিভিউ এবং রেটিং দুটোই ভালো ছিল। কি করবো আর, অর্ডার করে দিলাম। ভেবেছিলাম যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালের কোনো প্রয়োজন হবে না, তবে বক্স খোলার পর যা দেখলাম তাতে আর কিছু বলার নেই। সবকিছু অ্যাসেম্বল করে তোমাদের সঙ্গে দেখা করছি 10 বছর পর। ফাইনালি আমাদের ফোল্ডস্কোপ তৈরি হয়ে গেছে। এটাকে মাইক্রোস্কোপ বলা খুব একটা ঠিক হবে না, তবে ফোল্ডস্কোপই ঠিক আছে। চলো তাহলে দেখি এর মধ্যে দিয়ে কিছু দেখা যায় কিনা। এর মধ্যে দিয়ে কিছু দেখতে গেলে আমাদের মোবাইলের প্রয়োজন হবে, কারণ আমরা এইভাবে অল্প কিছু হলেও দেখতে পাচ্ছি, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মোবাইলেও আমার মনে হচ্ছে স্পষ্ট বোঝা যাবে না, তবে যেহেতু ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে যে মোবাইল দিয়ে সাধারণত দেখতে হবে, তো আমরা দেখি মোবাইল দিয়ে কি দেখা যায়। ভিডিও মোডে দেখার চেষ্টা করি যে কিছু দেখা যাচ্ছে কিনা। মনে তো হচ্ছে সেরকম দেখা যাবে না, তবে দেখার চেষ্টা করছি। সামান্য কিছু বোঝা যাচ্ছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্লাইডে স্যাম্পল হিসাবে অ্যালগি নিয়েছিলাম। হয়তো স্লাইডে যদি আরো অন্য কিছু নিয়ে আমরা পরীক্ষা করি এই ফোল্ডস্কোপ দিয়ে, হয়তো আরো বেশি ভালো বোঝা যাবে। হ্যাঁ, তো বাস এই। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ফোল্ডস্কোপের সঙ্গে আরেকটু বেশি সময় অতিবাহিত করতে হবে। অনলাইনে এর রিভিউ এবং রেটিং দেখে মনে হচ্ছে এটা ভালো এবং কোয়ালিটি ভালো, এবং এর রিভিউ আমি দেখেছি, তবে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। তবে অন্যান্য স্লাইড নিয়ে পরীক্ষা করব, দেখি রেজাল্ট কেমন আসে এবং সেগুলো আপডেট তোমাদেরকে দিতে থাকবো।